প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। এটা হচ্ছিল ঐতিহ্যবাহী সেই চরবাগা, যদিও এখন এটা দুলারচর হিসাবে অনেকে পরিচিত অনেকের কাছে। নদী কবলিত একটা নদী শিকস্তি একটা এরিয়াতে এক সময় আমাদের বাড়ি ছিল, যেটা এই নদীর ওপারে ওই চরের মধ্যে। এটা ছিল সেই এলাকার সাথে সংযুক্ত একটি এরিয়া। যেই ঘরটা দেখতে পাচ্ছেন এদিক থেকে সংযুক্ত করে এদিক থেকে একটা, যেটাকে বলা হয় যে গ্রাম্য ভাষায় কান্দি, এরকম একটা কান্দি এখান দিয়ে বয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা থেকে ওই সামনের দিকে এগুলেই মনাই হালদারের বাজার ছিল। ওই পর্যন্ত এই অঞ্চলটার বা গ্রামটার প্রশস্ততা ছিল। নদী শিকস্তির কারণে আমরা এখান থেকে বিলীন হয়ে আমরা অন্যত্র চলে যাই। এটা আসলেই খুব সুন্দর একটি মনোরম দৃশ্য। বাংলাদেশ সরকার এখানে একটি বাঁধ নির্মাণ করার জন্য ব্যবস্থা করেছেন এবং আশা করি পরবর্তী যেই বাড়িগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তোবা নদী ভাঙার কবল থেকে রক্ষা পেতে পারে। আসলে নদী ভাঙ্গন খুবই একটা মর্মান্তিক ব্যাপার। যাদের নদীতে না ভাঙে আসলে তারা বুঝতে পারে না। হ্যাঁ, নদী ভাঙলে মানুষের সব কিছু সর্বস্ব হারিয়ে যায় ছোটোবেলার স্মৃতি, হারিয়ে যায় শৈশবের সেই বন্ধুবান্ধব, হারিয়ে যায় গ্রামের সেই চিরচেনা চিত্রগুলো। এগুলো আসলেই খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আজ অনেক দিন পরে এই অঞ্চলে এসে সেই ছোটোবেলার স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা মনে পড়ে গেল। সেই সময়ে এখানে কতই না 2008 সালের আগ পর্যন্ত এখানে আমরা অবস্থান করেছিলাম। 2008 সালে আমি যখন এসএসসি পরীক্ষার্থী, ঠিক ওই সময়ে নদী ভাঙন কবলিত হয়ে আমরা এই অঞ্চল ছেড়ে আমরা আমাদের বর্তমানে যে স্থানে বসবাস করি চরবাগা নতুন বাজার, সেখানে চলে যাই নদী ভাঙার কারণে। এখন আবার দীর্ঘদিন পরে এই অঞ্চলে আসলাম অঞ্চলটাকে ঘুরে দেখার জন্য। আসলে যখনই এই অঞ্চল দিয়ে কোথাও যাই বা এই অঞ্চলের পরিচিত মুখগুলোর সাথে কথা বলি, তখনই হৃদয়ের মধ্যে এক হাহাকার সৃষ্টি হয়। মনে হয় যেন সেই শৈশবের স্মৃতিতে আবার ফিরে যাই। আমার সাথে এসেছে আমার আরও দুটি বন্ধু, মোহাম্মদ রাকিব এবং সুমন মিয়া। তাদের সাথে এসেছি এখানে ঘোরার জন্য। ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদেরকে আবার নিয়ে আসবো। এই পর্যন্ত আপনার অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।